হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল দোলন কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফ্রাইড রাইস। দেখো ক্যাপসিকামগুলো কেমনভাবে ডিজাইন করে কেটে নিয়েছি। চালটা 90% সিদ্ধ করে রেখেছি। এটা চিনির গুঁড়ো, আর এটা ফুলকপিটা আলাদা রান্না হবে। বেশি পরিমাণ ফ্রাইড রাইস কিভাবে বানাবে বেশি পরিশ্রম না করে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। আজকে রান্নাটা অনেকটা পরিমাণ রান্না হবে, তাই উনুনেই করছি। গ্যাসে অসুবিধা হবে, শরীরটাও ভালো নেই, বসে বসে বাইরে রান্না করছি। সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। বেশিও তোমরা ঘি দিতে পারো, ফ্রাইড রাইস ঘি বেশি দিলে বেশি টেস্ট হয়, কিন্তু আমাদের বাড়িতে ঘি চলবে না বেশি, তাই ঘিটা অল্প পরিমাণ দিলাম। এই যে কাজু আর কিশমিশ জাস্ট একটুখানি কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে তুলে নিতে হবে। বেশি ভাজলে কাজুগুলো পুড়ে যাবে, তাই হালকা কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিলাম। এরপর এক এক করে ক্যাপসিকামগুলো ভেজে নেব। যেহেতু অনেকগুলো আছে তাই দুবারে ভাজবো, একবারে হবে না। 30-40 জনের মতো আজ আমার বাড়িতে লোক আসবে, গেস্টদের নেমন্তন্ন করা হয়েছে, তো ওরা খাবে, তাই একটু বেশি পরিমাণ রাইসটা বানানো হচ্ছে। ক্যাপসিকামগুলো দেখো ভাজা হয়ে গেল, আস্তে আস্তে সব তুলে নিলাম। তেল কিন্তু বেশি খরচা হয় না, দেখো তেলটা প্রায় রয়েই গেছে কড়াইয়ে। এরপরে গাজরগুলো এক এক করে ভাজবো। বিনসগুলো ভেজে নিয়ে গাজরগুলো ভেজে নেব। বিনসটা আমি একটু ডিজাইন করে কেটেছি লম্বা মতো, দেখতে খুব সুন্দর লাগে আর মনে হয় পাতলা পাতলা হয়েছে। বিনস ভাজার পরে গাজর কুচিগুলো ভেজে নিলাম। গাজরটা একটু বেশি ছিল, তাই 2-3 বার ধরে গাজরটা ভাজতে হলো। আমার শরীর ভীষণ খারাপ কদিন ধরেই, তাই আমি বেশি কথা বলতে পারছি না, কষ্টও হচ্ছে, আমার আওয়াজটাও একটু ডিস্টার্ব, বুঝতে পারবে। সব উপকরণগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে প্রথমে হাফ পরিমাণ সেদ্ধ রাইসটা দিয়ে দিলাম। যেভাবে বিরিয়ানি লেয়ার করে করা হয় সেইভাবেই করতে হবে। রাইসটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। দেখো ভেজে নেওয়ার পরে এরপরে সবজিগুলো দেবো। কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, কিছুটা গাজর, কিছুটা বিনস, আর একটু কাজু আর কিশমিশ, আর বাকিটা রেখে দেব। আবার বাকি রাইসটা দিয়ে পর বাকি ক্যাপসিকাম ওইগুলো দেব। দেখো ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর হয়েছিল রাইসটা আমার, তোমরা দেখে বুঝতেও পারছো, একদম ঝরঝরে রাইস। এইভাবে বানাবে, দেখবে খুব ভালো হবে। বাড়িতে অনেকজন গেস্ট আসলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। সবসময় রাইসে চিনিটা গুঁড়ো করে নিতে হয়। চিনি গুঁড়ো করে নিলে কি হয়, খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর অবশ্যই রাইস মানে একটু মিষ্টি তো বেশি দিতেই হবে। দেখো চিনির গুঁড়ো দিয়ে দিলাম। 2 কেজি চাল আছে, আর এতে আমি 250 গ্রাম মতো চিনি দেব। চিনির গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা গোলমরিচ গুঁড়ো দিলাম। অল্প একটু পরিমাণ নুন। নুন রাইসে বেশি দিতে হয় না। সব উপকরণগুলো দেওয়া হয়েছে, দিয়ে আরও একটু
ভেজে নিলাম, নিয়ে বাকি চালটা বাকি সবজিগুলো দিয়ে মিক্স করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো সব উপকরণ দেওয়া হয়ে গেছে। পরিমাণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হয়েছে। আবার চিনি, গোলমরিচের গুঁড়ো আর ওপর থেকে ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু অবশ্যই মাস্ট, সবাই জানো রাইসে ঘি লাগবে, ঘি ছাড়া কিন্তু রাইস ভালো লাগে না। তবে শরীরের কথা খেয়াল রেখে একটু সাদা তেল ব্যবহার করলাম।